আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদুল আজহার যে আমরা কুরবানি করি, কুরবানির যে আজকে বিশেষ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। যেগুলো হলো, যে বিষয়টা হলো পশুর মধ্যে যেসব ত্রুটি বা দোষ থাকলে আপনার কুরবানি হবে না, সেই 15টি আপনার বিষয় রয়েছে। 15টি বিষয় যদি কুরবানির মধ্যে পশুর মধ্যে থাকে তাহলে আপনি কুরবানি দিলে কুরবানি হবে না। আমরা সেই 15টি বিষয়ে আমরা এখন জানবো। সম্মানিত দর্শক শ্রোতা, সকলে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং শেয়ার করে দেন সওয়াবের নিয়তে, আরেকজন ভাই বা বোন যেন জানতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মাওলানা আলামিন হুসাইন মুজাহিদি মুরাদনগর ওয়াজ মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম একটু আগে, যে পশুর মধ্যে যেসব দুষ্কৃতি থাকলে আপনার কুরবানি হবে না। আমরা কইলে অনেক কষ্ট করে আমরা অনেক আউশ করে একটা পশু কিনি, আমরা কুরবানির সওয়াবের নিয়তে আমরা কুরবানি করি। তো এখানে যে দোষগুলো আছে আমি দোষগুলো বলবো, তো অন্য ভিডিওতে এবং অন্য বিষয়ে আলোচনা করব। আমি আগে দোষগুলো আপনাদের নিকটে উপস্থাপনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, 1 নম্বরে হলো যে পশুর দৃষ্টিশক্তি নেই। যে পশুর দৃষ্টিশক্তি নেই সেই পশু যদি কেউ কুরবানি করে তার কুরবানি হবে না। 2 নম্বরে যে পশুর শ্রবণ শক্তি নেই, শ্রবণ শক্তি নেই সেই পশু যদি কেউ কুরবানি করে তার কুরবানি হবে না। 3 নম্বরে হলো এই পরিমাণ ল্যাংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, সে পশু যদি কেউ কুরবানি করে তার কুরবানি হবে না। অবশ্যই আমার কথার অনুযায়ী বুঝতে পেরেছেন। যদি ল্যাংড়া মানে পাও দিয়ে হেঁটে যাওয়ার মতন, যেখানে আপনি জবাই করবেন কুরবানি করবেন সেখানে যাওয়ার মতন তার ক্ষমতা নেই, সেই পশু কুরবানি করলে কুরবানি হবে না। 4 নম্বরে হলো লেজের অধিকাংশই কাটা, মানে অর্থাৎ আপনি যদি দেখেন লেজের অধিকাংশ লেজই কাটা, আর সেই পশু যদি কুরবানি করেন কুরবানি হবে না। অর্থাৎ অধিকাংশ বলতে বেশ বোঝানো হয়েছে, বেশ লেজ যদি কাটা থাকে তা আপনার এই কুরবানি হবে না। 5 নম্বরে হলো কানের অধিকাংশ কাটা, এই পশু কুরবানি দিলে কুরবানি হবে না। কানের অধিকাংশ কান যদি কাটা থাকে, বেশ কান যদি আপনার পশুর কাটা থাকে, এই কুরবানি হবে না। 6 নম্বরে হলো অত্যন্ত দুর্বল ও জীর্ণ শীর্ণ প্রাণী, যেই প্রাণী অসুস্থ, একেবারে দুর্বল, মানে সে হাঁটা চলাফেরা করতে পারে না, খাবার খাইতে পারে না, এক কথাই অসুস্থ, একেবারে দুর্বল, সেই পশু কুরবানি করলে কুরবানি হবে না। 7 নম্বরে হলো গুড়া সহ শিং উপড়ে গেছে, অর্থাৎ যেই পশুর মাথার মধ্যে যেই শিং থাকে এই শিংটা একেবারে গুড়ার থেকে উঠে গেছে, আর সেই আপনি যদি পশু কুরবানি করেন সেই কুরবানি আপনার হবে না। 8 নম্বরে হলো পশু এমন পাগল যে গাছ পানি ঠিক মতো খান না, মাঠেও ঠিক মতো চড়ানো যায় না, সেই পশু কুরবানি করলে আপনার কুরবানি হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, অর্থাৎ 8 নম্বরে যে বিষয়টা এখানে বলছে যে পশু পাগল, মানে তার ঘাস পানি ঠিক মতো খাওয়া, অর্থাৎ যে ঘাস পানি বা কোনো খাবার খাইতে পারে না, পাগল তো পাগলই, সেই পশু কুরবানি দিলে কুরবানি হবে না। 9 নম্বরে জন্মগতভাবে কান নেই, যেই পশুর জন্মগতভাবে কান নেই সেই পশু যদি আপনি ঈদের সময় কুরবানি করেন কুরবানি হবে না। আপনি বলতে পারেন যে এখন সেই পশুটাকে আমরা কি করব, সেই পশু কি জবাই করে খাইতে হবে? হ্যাঁ, কুরবানির সময় নয়, অর্থাৎ কুরবানিটা দেওয়া হয় সওয়াবের নিয়তে, সওয়াবের নিয়তে কুরবানিটা দেওয়া হয়। কিন্তু আপনি কুরবানির যেই অন্য সময়, যেমন আমরা কুরবানি গরুর গোশত বিক্রি করা হয় জবাই করে, ওই সময় দিতে পারবেন। 10 নম্বরে হলো দাঁত মোটেও নেই বা অধিকাংশ নেই। ধরেন অনেক পশু আছে দাঁতে নাই বা দাঁত একবারে দাঁতই নাই, বা আবার অধিকাংশ দাঁত নাই, সেই পশু আপনি কুরবানি করলে কুরবানি হবে না। 11 নম্বর হলো স্তনের প্রথমাংশ কাটা,
যে পশুর স্তন প্রথমাংশ কাটা সেই পশু কুরবানি করলে কুরবানি হবে না। 12 নম্বরে হলো রোগের কারণে স্তনে দুধ শুকিয়ে গেছে, মানে সে অসুস্থ। এর আগে আমরা বলছি, অর্থাৎ যে অসুস্থ 6 নম্বরে যেটা বলছিলাম, দুর্বল জীর্ণ শীর্ণ প্রাণী কুরবানি হবে না। এটা আপনার 11 নম্বরে 12 নম্বরে যেটা বলা হয়েছে, অর্থাৎ রোগের কারণে স্তনে দুধ শুকিয়ে গেছে, যে পশুর অসুস্থ অবস্থায় বা তার রোগ আছে, আপনি যদি তার স্তনে দুধ শুকিয়ে সেই পশু কুরবানি করলে কুরবানি হবে না। আপনার 13 নম্বরে হলো ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা, তাহলে সেই ছাগল আপনার কুরবানি হবে না। হ্যাঁ, সে ছাগলে কুরবানি দিলে কুরবানি হবে না। আপনার 14 নম্বরে হলো গরু বা মহিষের 4টি দুধের কোনো 2টি কাটা, গরু বা মহিষের 4টি দুধের যে কোনো 2টি কাটা, সেই পশু যদি আপনি গরু বা মহিষ কুরবানি করেন, আপনার সেটা কুরবানি হবে না। 15 নম্বরে হলো জন্মগতভাবে একটি কান নেই, সেই পশু কুরবানি করলে কুরবানি হবে না। জন্মগতভাবে যদি কান না থাকে, একটি কান যদি না থাকে, সেই পশু কুরবানি হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ জানলাম যে পশুর মধ্যে যেসব ত্রুটি দোষ থাকলে আপনার কুরবানি হবে না। আমি 1 থেকে আপনার 15 নম্বর পর্যন্ত যেই কারণগুলা আমি আপনাদের কাছে উপস্থাপনা করেছি, আমি আশা করব যারা এই ভিডিওটি আপনারা শুনেছেন, আমরা অনেকে পশু এখনই কিনতেছে বা কিনবে, তো আমি সকলকে অনুরোধ করে বলবো যে এই যে 15টি কারণ আপনারা একটু খেয়াল করে পশুটা কিনবেন, এবং যেহেতু কুরবানি দিবেন সোয়াবের নিয়তে, এটা সতর্কভাবে এবং সহিভাবে এবং সুন্দরভাবে যেন আমরা এই সুন্দর পশু, ভালো পশু, সুস্থ পশু যেন আমরা কিনতে পারি, কিনে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আর এই 15টি বিষয় একটু আপনাদের সকলের নজরে রাখবেন, এটা যেন পশুর মধ্যে না থাকে। এবং সকলকে অনুরোধ করছি ভিডিওটা আপনারা সকলে শেয়ার করে দেন, যার যার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আপনারা শেয়ার করে দেন। এটা অন্য একটা ভাই বা বোন পেলে এই বিষয়টা জানতে পারবে, আপনার অনেক সওয়াব হবে। এবং মুরাদনগর ওয়াজ মিডিয়া ইউটিউব চ্যানেলটি, এটা অত্যন্ত একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক চ্যানেল। এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও পাইবেন, শিক্ষামূলক ভিডিও পাইবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে, সামনের আবার এই বিষয়ে আরেকটি বিষয়ে ভিডিও দেখার জন্য অনুরোধ করে, সামনে আরেকটি ভিডিও দেখার জন্য অপেক্ষা থেকে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। সকলকে মুবারকবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।